নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনার সঙ্গে আমি প্রীতি শঙ্কর। আমরা আজকে সারাদিন ধরে এডুকেশন এমিনেন্স অর্থাৎ রাজ্যের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিউজ 18 বাংলা তরফ থেকে সম্মান জানাচ্ছে। কারণ গত এক বছর ধরে যেভাবে প্রায় প্রত্যেকটি প্রতিষ্ঠান ছাত্রছাত্রীদের পাশে থেকেছে এবং তার মধ্যে উল্লেখযোগ্য SKFGI, এবং তারা কিভাবে ছাত্রছাত্রীদের পাশে থেকেছে গত এক বছর ধরে, কেন তাদের আমরা সম্মান জ্ঞাপন করছি দেখুন। সুপ্রিম নলেজ ফাউন্ডেশন গ্রুপ অফ ইনস্টিটিউশন সুন্দর একাডেমিক পরিবেশে পড়ুয়াদের উচ্চ শিক্ষার ব্যবস্থা, MBA, মাস্টার অফ পাবলিক হেলথ, হসপিটাল ম্যানেজমেন্ট, BBA, BCA, সাইবার সিকিউরিটি, মাল্টিমিডিয়া এবং অ্যানিমেশন, বিহেভিয়ারাল সায়েন্স এবং অ্যাপ্লাইড সাইকোলজি, মেডিকেল ইনস্ট্রুমেন্টেশন এবং ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, ফিজিওথেরাপি ম্যানেজমেন্ট এবং হেলথ কেয়ার সায়েন্স সহ বিভিন্ন বিষয় পড়ানো হয়। সুপ্রিম নলেজ ফাউন্ডেশনের পরিকাঠামো এবং শিক্ষকদের গুণগত মান এবং ইনস্টিটিউশনের প্রাক্তনীরা ছড়িয়ে রয়েছে দেশে এবং বিদেশে। একাডেমির গভীরতা, ঐতিহ্য, প্রতিশ্রুতি শিক্ষার্থীদের নিজেদের লক্ষ্যে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে সুপ্রিম নলেজ ফাউন্ডেশন গ্রুপ অফ ইনস্টিটিউশন। সুপ্রিম নলেজ ফাউন্ডেশন গ্রুপ অফ ইনস্টিটিউটসকে সম্মান জানাচ্ছে নিউজ 18 বাংলা। এক্সেলেন্স ইন একাডেমিক এনভায়রনমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার অ্যামং প্রাইভেট কলেজেস। সুপ্রিম নলেজ ফাউন্ডেশন গ্রুপ অফ ইনস্টিটিউট তাদের সম্মান জানাচ্ছে নিউজ 18 বাংলা। তারা গত এক বছর ধরে কিভাবে কাজ করেছে, আগামী দিনে কি কি পরিকল্পনা রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন সুপ্রিম গ্রুপ অফ ইনস্টিটিউট থেকে এই মুহূর্তে রয়েছেন ডক্টর সৌমেন চট্টোপাধ্যায়, প্রিন্সিপাল ডিন, পাশাপাশি প্রত্যুষ কুমার AGM রয়েছেন। আমরা একটু তাদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করি গত এক বছর ধরে এবং আরও অনেক আগে তারা কিভাবে এই জায়গায় নিজেদের নিয়ে এলো। ফার্স্ট অফ অল নমস্কার। সুপ্রিম নলেজ ফাউন্ডেশন গ্রুপ অফ ইনস্টিটিউশন তরফ থেকে অসংখ্য ধন্যবাদ টু নিউজ 18 বাংলা ফর দিস এমিনেন্স অ্যাওয়ার্ড। আর ফর আ গুড এডুকেটর দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং ইজ দ্যাট লার্নিং বাই দেমসেলভস। তা নাহলে একটা আনপ্রেসিডেন্টেড চ্যালেঞ্জ অফ দিস প্যান্ডেমিক, যেটা কিনা টু দি সাচ এক্সটেন্ট অফ ক্লোজার্স অফ স্কুল, কলেজেস, ইভেন এডুকেশন অ্যান্ড লার্নিং সেন্টার্স, সেইখানে এই অ্যাটিটিউড অফ লার্নিং বাই দ্য এডুকেটার্স গেভ আ লট অফ সাপোর্ট। তা নাহলে আজকে আমরা এই যে এডুকেশন, এই প্যান্ডেমিকটা গত 2020 রাউন্ড অ্যাবাউট মার্চে হয়েছে, তো এটা হঠাৎ করে একটা প্যান্ডেমিক ফর অ্যান আনডেফিনিট পিরিয়ড অফ টাইম, ইন স্পাইট অফ দ্য কন্টিনিউয়াস সেশন, সেই 2020 যে সেশন উইথ আপকামিং ইভ্যালুয়েশন এক্সামস, সেই সমস্ত কিন্তু আমরা ঠিক জায়গায় রাখতে পেরেছি এবং এখনও চালিয়ে যাচ্ছি। এটার জন্য বিগ থ্যাংক ইউ টু দ্য স্টুডেন্টস কমিউনিটি, ফ্রেটার্নিটি অ্যান্ড টিচিং ফ্রেটার্নিটি হুইচ কম্প্রাইজেস গত এক বছর ছাড়াও বেশ কয়েক বছর ধরে আপনাদের প্রতিষ্ঠান রাজ্যের অন্যতম সেরা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এসেছে। এই বিষয়টা কিভাবে হলো? দেখুন, এডুকেশন সেক্টর হচ্ছে নট অনলি কনফাইন্স টু ক্লাসরুম, ইট ইজ সামথিং মোর দ্যান দ্য ক্লাসরুম, দ্যার ইজ ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট। অ্যাট দ্য সেম টাইম এখনকার দিনে কেউ শিক্ষাগত জেনারেল ক্লাসরুমে যায় না, ইট ইজ অলসো অ্যাক্সেসেবল ইন ট্যাবস, ল্যাপটপস অ্যান্ড মোবাইল। আমাদের যে নেটওয়ার্ক উইথ দ্য হেল্প অফ টেকনোলজি, উই হ্যাভ মানে সাপোর্টেড দ্য লার্নিং সিস্টেম and made it accessible to students apart from the classroom delivery. আচ্ছা। And এই যে labs infrastructure which is a big support to the classroom teachings. ছোট ছোট এক্সাম্পল যেমন দেখুন, ফর এক্সাম্পল এই অ্যাডভার্টাইজমেন্টে দেখলেন হেলথ এরিয়েটেড কোর্সেস অনেক আছে, যেমন বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্টেশনস, যেমন BMLT, এগুলো হচ্ছে সমস্ত অপটোমেট্রি। না, মূলত কোন বিষয়ে পড়াশোনার উপর জোর দেন আপনারা? We have a wide spectrum. We have a mainstream course of engineering as well as new courses like health sector. We have management sector. We have optometry vision science. Even post graduation হচ্ছে আপনার masters in public health as well as business management. আচ্ছা, প্রত্যুষবাবু, গত কয়েক বছর ধরে যে সাফল্যের পথে এগিয়ে চলেছে সেই বিষয়ে যদি বলেন। See, Supreme Knowledge Foundation, SKFGI, what we basically believe is think, learn and grow. আচ্ছা, You see today's education system in India, mostly it is rota learning. So students, especially till school if they are more into learning. वो ज़्यादा याद करना जानते हैं, but वो अपने खुद से क्रिएटिव होना नहीं जानते. But सुप्रीम कॉलेज में हम लोगों ने पिछले 12 साल से यही डेवलप करने का कोशिश किया है.
So our motto itself is think, learn and grow. So whenever any student comes in Supreme, what we feel that we have to provide them an environment where they can অর্থাৎ নামের start মধ্যে their- একটা বিষয় লুকিয়ে রয়েছে, সুপ্রিম নলেজ ফাউন্ডেশন, Yeah, জ্ঞানের yeah. আহরণ। Yeah. We create the foundation of knowledge. আচ্ছা, we provide place where they can think, learn, implement it and they can grow their career. আচ্ছা, It's not that we are fixing you. I mean, interdisciplinary, if they want to go in any, suppose any person is studying in say computer science and he wants to learn anything about mechanical, they are free to go there. They are free to explore there. So that is what we are trying to create. আচ্ছা, We are trying to give big city environment in a small city structure wherein they feel at home. So be it our hostel, be it our green campus, be it Wi-Fi facility and be it online education and what we are trying to do in this pandemic, it is all like making them feel at home, let them think and let them grow. আচ্ছা। So that is what is our motto. আগামী দিনে কি কি পরিকল্পনা থাকছে? গত এক বছর ধরে যেভাবে ছাত্রছাত্রীদের অনলাইনে পড়াশোনা এবং অনলাইনে সমস্ত ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, আগামী দিনে কি কি পরিকল্পনা থাকছে? দেখুন, এই প্যান্ডেমিক হ্যাজ টট আস দ্যাট ইজ দ্য বিগেস্ট ব্যাকবোন ইজ দ্য ডিজিটাল লেভারেজ। তো ডিজিটাল লেভারেজ মানেই হচ্ছে that the students can get the education irrespective of time and place wherever they want, and also the span of learning. মানে আমরা দেখলাম ক্লাসেও দেখবে যখন স্টুডেন্ট শেখে, সে যখন একটা ক্লাসরুমে বসে আছে 60 মিনিটস বা 50 মিনিটসের ক্লাসরুম, সে হয়তো অনেক জিনিস বুঝতে পারলো না, বাট দিস ডিজিটাল লেভারেজে কি হচ্ছে, ও বাড়িতে গিয়ে সেই জিনিসটা হয়তো অনেকবার করে রিপিট করে করে পড়ছে till the extent he understands. সেই একটা আছে। অ্যান্ড উইথ আগামী দিনে ইনফ্রাস্ট্রাকচার এবং এনভায়রনমেন্ট, এই দুটো বিষয়ের উপর নিউজ 18 বাংলার তরফে আপনাদের সম্মানিত করা হচ্ছে। এই বিষয়টা যদি একটু ব্যাখ্যা করে দেন, মানে কি ধরনের এনভায়রনমেন্ট রয়েছে এবং ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটিস। সেকেন্ড হচ্ছে যে মুক্স প্ল্যাটফর্ম, with the help of infrastructure support facilities, the MOOCs platform, এটাতে কি হচ্ছে, স্টুডেন্টস আর এবল টু গেট a wide spectrum of courses apart from their regular degree courses. আচ্ছা, সেখানে কি হচ্ছে, দে আর গেটিং মাল্টিডিসিপ্লিনারি অ্যারাউন্ড দ্য গ্লোবাল ল্যান্ডস্কেপ। মনে করুন, যেটা উনি একটু আগে বললেন, যদি কেউ মনে করুন একটা পার্টিকুলার কোর্স নিয়ে পড়ছে, সে যদি অন্য কোনো একটা জিনিস জানতে চায়, ফর এক্সাম্পল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সে কিন্তু অলওয়েজ গো ইন টু দ্য MOOCs প্ল্যাটফর্ম উইথ দ্য এক্সিস্টিং আমাদের যে software means technology base আছে, he can always get updated on those value added courses apart from the main degree. তাতে কি হচ্ছে, when he is being competitive, যখন ওকে আলটিমেটলি তো ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্টে যেতে হচ্ছে, বিকজ অল একাডেমিক আউটপুট ইজ ইন্ডাস্ট্রি, সেখানে কিন্তু অনেক ভালো জায়গায় আছে, বিকজ অ্যাপার্ট ফ্রম হিজ ট্রেডিশনাল ডিগ্রি হি ইজ এবল টু গেট দ্য আদার ভ্যালু এডেড কোর্সেস উইচ মেক্স ইজ মার্মো কম্পিটিটিভ। আর এইটা করছে আমাদের টেকনোলজি ব্লেন্ডের জন্য। অনেকে প্লেসমেন্টের একটা বিষয় থেকে যায় অনেক সময়, সেই বিষয়টা ভাবনা চিন্তার মধ্যে থাকে। Yes, that is why we are telling about the infrastructure and academic environment, because see, placement is in result. If you're 3 year or 4 year of graduation, if you study well, in result is placement. I mean, that is what we have created there. 4 years, the kind of infrastructure we see, in terms of library facilities, in terms of lab facility, in terms of students exploring alternatives and studying apart from what is there in the curriculum. That is what we provide. So placement is the end result, and that happens. We bring in many companies. Even during this pandemic, we have brought in over 100 companies. Okay, most of the companies, they are not coming physically, it is all online. But yes, we have created over 100 companies for placements this year also. So that is good. এখানে একটা আমি জিনিস আরো অ্যাড করতে চাই, যে প্লেসমেন্ট মানে একটা কমিউনিকেশন। মানে এবার দেখুন, কেউ হয়তো 3 বছরের কোর্স করছে, কেউ হয়তো 4 বছরের কোর্স। when you sit for placements, it's a maximum matter of 50 minutes. 50 মিনিটসের মধ্যে ওকে 4 বছরের কোর্সে জাস্টিফাই করতে হয় 3 বছরের। সেখানে কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো আমাদের এখানে যা ডাইভার্স সেগমেন্ট অফ স্টুডেন্ট আসে, কেউ হয়তো উইক লার্নার্স, মডারেট টু হাই লার্নার্স, তো সেখানে উই হ্যাভ আ আইটি ল্যাব, ল্যাঙ্গুয়েজ ল্যাব, উইচ ইজ অ্যাকস্টিক্যালি ডিজাইন্ড। সেখানে কি হয়, দেয়ার আর ডিফারেন্ট মডিউলস ফর উইক লার্নার্স, তার জন্য হয়তো এক্সটেন্সিভ ওয়ার্কশপ মোড লার্নিং থাকবে। আর যারা একটু অ্যাক্টিভ লার্নার, তাদের হচ্ছে মডারেট ওয়ার্ক অফ। তো উই হ্যাভ দিস ল্যাব ফেসিলিটিস, হোয়াট উই টকিং অফ ইনফ্রাস্ট্রাকচার, টু ডেভেলপ দ্য কমিউনিকেশন স্কিল অ্যান্ড এক্সপ্রেস দেমসেলস। আচ্ছা, একেবারে। রাজ্যের যে সমস্ত প্রাইভেট কলেজগুলো রয়েছে, সেই কলেজগুলোর মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি সুপ্রিম নলেজ ফাউন্ডেশন অফ গ্রুপ ইনস্টিটিউটকে। তাদেরকে সম্মান জানাবো আমরা নিউজ 18 বাংলার তরফ থেকে। আপনারা একটু উঠে আসুন প্লিজ, আপনারা উঠে আসুন। এবং ইতিমধ্যেই রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় তাদেরকে সম্মান জানাবে। সুব্রত, আসুন প্লিজ আমাদের স্টুডিওতে। সুব্রত মুখোপাধ্যায় রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুপ্রিম নলেজ গ্রুপ অফ ফাউন্ডেশনকে সম্মান জানাচ্ছে নিউজ 18 বাংলা, এবং তাদের হাতে
পুরস্কার তুলে দিচ্ছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। নিউজ 18 বাংলা এডুকেশন এমিনেন্স 2021 সুপ্রিম নলেজ ফাউন্ডেশন গ্রুপ অফ ইনস্টিটিউটকে সম্মান জানানো নিউজ 18 বাংলা। সারাদিন আমাদের এই অনুষ্ঠানের উপর নজর রয়েছে, আপনারা সারাদিন চোখ রাখুন নিউজ 18 বাংলা।